এটা 5 রান, এটা সিনা, এটা 11 রান, এটা 11 রান, সেলাক স্টেক, এটা সেলাক স্টেক, এটা সাইড পিস, এটা সাপ, এটা সাপ, ওটা বিসমিল্লাহ। 750 খুব কমই বেচা হয়। 1 কেজি যারা নেয় হ্যাঁ 750। 720 টাকা বেছে, আবার 750 টাকা বেছে, যার কাছে যেমন নিতে পারে। এক মালিক পাল্টাইলো 40 লাখ করে দেন হয়ে মাত্র 10 মাস ব্যবসা করছে। 750, 20, 30, 40 আমরা ভাই পানিতে চুবাই না, আর আমরা আবি যাবি দেই না, সলিড গুছ বেশি। কাঁচা বাজার তো এক বাজার পায় না, এক বাজার খায় না। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম কালামপুর হাটে ধামরাই। এখানে গরুর মাংস কত টাকা দরে বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। দর্শক চলুন আমরা কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই গরুর মাংস কত করে কিলো নিচ্ছেন? 750। 750। দাম কি ঠিক আছে ভাই? বাজার হিসাবে ঠিক আছে, আমরা যে প্রতি সপ্তাহে কিনি। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে একটু বেশিও বিক্রি করে, আবার কোথাও কমও বিক্রি করে। আমাদের কালামপুরে আমরা 750 কিনি। কালামপুর 750 টাকা কিনছেন। এই যে এখানে কিসের গরুর মাংস নিচ্ছেন? ষাঁড় নাকি এটা ধামর নাকি? ষাঁড়। ষাঁড় গরুর মাংস নিচ্ছেন। জি জি জি। কেমন মাংস কেমন পাওয়া যাচ্ছে এখানে? মাংস ভালো মাংস ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা তো দেখি কোথাও 600 টাকাও গরুর মাংস বিক্রি করে। অনেক জায়গা হয়, এখানে হয় না। কিন্তু এখানে তো আর একটু কম হওয়ার কথা হিসাবে। তা হয়, তো একটু গ্রাম টাইপে এখানে আমি তো 750 নিলাম। 750। জি জি। কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে? আমি প্রায় কিনি সপ্তাহে। ভালো পাচ্ছেন না? ভালো পাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এখানে আমরা কালামপুর হাটে আছি। এখানে আসলে 750 টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আমরা দেখলাম যে রাজধানীতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে। কোথাও 600, কোথাও 620, কোথাও 610, কোথাও 750, আবার কোথাও 800 টাকা। আমরা ঢাকা থেকে কিন্তু বেশ অনেক দূরেই চলে আসলাম কালামপুরে। এখানে এসে দেখলাম যে ষাঁড় গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে 750 টাকা কেজি। এখানে আমাদের এক ভাই আছে, ওনার সাথে একটু কথা বলি। কতদিন যাবত উনি এই গরুর মাংসের সাথে জড়িত আছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? একটু ভালো। কতদিন যাবত ভাই মাংসের ব্যবসার সাথে আছেন? 15 বছর। ভাই আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে দেখি গরুর মাংস বিক্রি করছে, কিন্তু আপনারা মোটামুটি একটু দামেই গরুর মাংস বিক্রি করছেন। আপনাদের কিন্তু একটু কম টাকায় বিক্রি করার কথা ছিল। কি বলবেন? আমরা তো মনে করেন 700 বেশি, 720 টাকা বেশি। 750 খুব কমই বেচা হয়। 1 কেজি যারা নেয় হ্যাঁ 750। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি নিলে কম আছে, বেশি নিলে আপনাদের প্রতিদিন কয়টা করে যাচ্ছে? একটা দুইটা। একটা দুইটা প্রতিদিন লাগছে। এখানে আপনাদের গরুর মাংসের দোকান কতগুলো আছে? এই জায়গা আছে দুইটা। এখানে একটা আর ওইখানে একটা, আর হ্যাঁ? ওই জায়গায় একটা। আর কালামপুর এই- বাস স্ট্যান্ড আছে, কালামপুর বাস স্ট্যান্ডে কত করে বিক্রি করে? ও জায়গায় একই। একই। হুম। কিন্তু আপনাদের একটু গ্রামের টাইপেই একটু মানে প্রয়োজনে মানে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করার কথা ছিল না? টাউনের হিসেবে দাম ওই জায়গাতে একটু বেশি থাকবোই গ্রাম অঞ্চলে। আচ্ছা 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 আচ্ছা। এই জায়গাতে আর ও জায়গাতে তো মনে করেন এবারে সবই আছে ওদিকে। এই যে অনেকে যে 600 টাকায় গরুর মাংস বিক্রি, ওরা কিভাবে আসলে পোষায়? ওই যে আমরা যে দেখেন ওই যোগে নেয় ওগুলা কিন্তু 500 টাকা কেজি বেচতে নিচ্ছি ওইটা। ওরাও কিন্তু ও জায়গায় এই যে গুছের লগে বেচবো। আপনার কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে? চর্বি 200 গ্রাম। চর্বি 200 গ্রাম হার? না, হাড়ি 200 গ্রাম চর্বি দেনে। মানে শুধু হারই দিচ্ছেন এলো? এই টোটালি 200 গ্রাম দিচ্ছেন, 800 গ্রাম একদম সলিড মাংস পাচ্ছে, এই তো ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের পাশে আরেক ভাই দাঁড়িয়ে আছে, একটু কথা বলি। ভাই মনে হচ্ছে যে লম্বা দিন ধরে মনে ব্যবসা বাণিজ্য করেন। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গরুর মাংস বিক্রি করতেছেন 750 টাকা কেজি, জি। কেমন কেনা বেচা কয়টা থেকে শুরু করেন, কয়টা পর্যন্ত চলে? কেনা বেচা আমরা শুরু করি 6টা বাজে থেকে। সকাল 6টাতে শুরু করেন, কয়টা পর্যন্ত চলে? এখন যত দূর থাকে আর কি, 3টা 4টা 1টা 2টা 12টা মানে যতক্ষণ থাকে ততক্ষণ। যতক্ষণ থাকে গোছ ততক্ষণ। সর্বোচ্চ আপনারা কতগুলো গরু জবাই করে থাকেন? সর্বোচ্চ আমরা 3টা 4টা করে গরু জবাই করে থাকি। 3টা 4টা করে জবাই করেন। আজকে তো হাট দের দিন, আজকে তো একটু বেশি হওয়ার কথা নাকি? আজকে এখন তো বেচা কিনি কম। আচ্ছা, একটু কেনা বেচা কম। কেনা বেচা আপনাদের হচ্ছে বন্ধু গোস্ত বেতন না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এখানে গরুর মাংস কেমন কি দেওয়া হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব, যে আসলে 1 কেজি গরুর মাংসে কি পরিমাণ চর্বি এবং হাড় দিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। ওটা মাথার গোস্ত না? মাথার গোস্ত
এরকমই চলবে নাকি একটু কম বেশি করবে? না কম বেশি তো করতে হইব বিক্রি করলে, কারণ বাজারই মনে করি করে আমাকে দাম। আপনি এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন? এই হাটের দিকে, কালামপুর থেকে। কালামপুর হাট থেকে নিচ্ছেন, তাহলে তো আপনাদের খরচও কম। খরচও কম আমাদের। এখান থেকে কেনেন, এখানেই আবার জবাই করতেছেন। আবার ময়লা গনে কিনে কিছু, আর সব কিছু হাটে গনে কিনা হয় আমাকে। আমরা আছি এখন বন্ধু গোস্ত বিতান, আপনার কালামপুর ধামরাইতে। এখানে আসলে 750 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন আসলে কেমন ধরনের গরুর মাংস এখানে পাওয়া যাচ্ছে। ওনারা বলতেছেন আমরা কেজি প্রতিতে শুধু চর্বি হাড় দিচ্ছি 200 গ্রাম, আর 800 গ্রাম একদম সলিড মাংস ওনারা এখান থেকে দিচ্ছে, কিন্তু দামটা নিচ্ছে হলো 750 টাকা কেজি। দর্শক, আমাদের পাশে এক সাধারণ ক্রেতা ভাই আসলেন। ওনার কাছে আমরা জিজ্ঞাসা করব যে রাজধানীতে 600 টাকায় যদি গরুর মাংস বিক্রি করা যায়, আমরা দেখলাম যে রাজধানী থেকে বেশ প্রায় 50-60 কিলো দূরত্বে আমাদের কালামপুর ধামরাইতে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 750 টাকা। এ সম্পর্কে ভাই কি বলে? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন মিয়া ভাই? তো ভাই ভালো। এই যে এখানে আমরা দেখলাম যে গরুর মাংস 750 টাকায় বিক্রি করছে, কিন্তু রাজধানীতে আমরা দেখি কোথাও কোথাও 600 টাকা বিক্রি করছে, কোথাও 610, কোথাও 620, আবার কোথাও 750-800 বিক্রি করে। বড় ভাই একটা কথা কি, যেমন আমদানি তেমন রপ্তানি, মানে এই ভাইরা তো আবার এইখানে থেকে কিনে বেচে। এখন ভাইরা 700 টাকাও বেচে, 720 টাকাও বেচে, আবার 750 টাকাও বেচে, মানে যার কাছে যেমন নিতে পারে। বুঝতে পারছেন? আমি তো আপনাদের দৃষ্টিতে আসলে কি কেমন কি বলবো ভাই, যে দামটা কি ঠিক আছে, রাইট আছে? মানে এখন কাঁচা মাল তো, মানে কমও কিনি বেশিও কিনি, এই ভাইয়ের দোকান থেকে কিনি। মাংস কেমন পাচ্ছেন এখানে? এখানে মাংস ভালোই পাচ্ছে মোটামুটি। এখানে মানে হাড় অল্প দেয়, হাড় মাংস। এখন তো এই মাংসের সাথে তো হাড় থাকবেই। না ভাই বললো যে আমরা 200 গ্রাম দিচ্ছি টোটাল, আর 800 গ্রাম মাংস, তাহলে তো ভালো। হ্যাঁ ভালো, এটা ভালো আছে, মানে মাংস কিনে এখান থেকে সুবিধা আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে ভালো পাওয়া যায়। খুশি আছেন তো নাকি? অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে কিনা মানে যদি কম কিনতে পারে তাহলে ওরা কম বেচবে, আর একটু বাড়তি কিনলে বাড়তি দিয়ে আমাদের কিনতে হবে, বোঝেন নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এখন দেখাই যে এখানে কেমন ধরনের আসলে গরুর মাংস এখানে পাওয়া যাচ্ছে। আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আবুল হোসেনকে ভাই নাকি? আবুল হোসেনকে আপনি? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মানিক ভাই। মানিক ভাই, আজকে তাহলে কয়টা জবাই হয়ে গেল আর কয়টা আছে এখন? 2টা কাটছি, যেটাই শেষ। দুটোই কাটছেন আজকে? কি দুটোই টার্গেট? হ্যাঁ আজকে 2টাই। আর কাটাকাটি আর হবে না নাকি? না, কালকে কাটবো আবার। কয়টা পর্যন্ত চলবে ভাই এখানে? 4টা। 4টা। এখানে তো আপনাদের হাটের দিন কি একদিনই শুধু না? হ্যাঁ, হাটের দিন একদিনই। এই বৃহস্পতিবারে শুধু হাট? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ আমরা চলে আসলাম কালামপুর হাট ধামরাই চাচা ভাতিজার গরুর মাংসের দোকানে। কতদিন যাবত ওনারা গরুর মাংসগুলো বিক্রি করছে আমরা একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। কেমন আছেন মিয়া ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কত করে কিলো বিক্রি করতেছেন? ভাই ওয়ান গুজ বেচতে ছিল 750, 750। একটু তো ভাই চড়া দামে বিক্রি করতেছেন ভাই। 20, 30, 50 8টার মধ্যে রাখান যায় আর কি। মানে 720, 30, 50 ভাই বিক্রি করতেছেন। হ্যাঁ, কতদিন যাবত এই মাংস ব্যবসার সাথে আছেন ভাই? 30 বছর। 30 বছর। কতগুলো জবাই হচ্ছে প্রতিদিন? 2টা, একটা প্রতিদিন রেগুলার, একটা আর কি। রেগুলার একটা, হাটের দিন মনে হয় যে বৃহস্পতিবার 2টা, দুটা। বৃহস্পতিবার শুক্রবার 2টা। আমরা দেখি রাজধানীতে কিন্তু 600 টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে, রাজধানীর অনেক বাইরেই। এখানে কিন্তু আপনার 750 টাকা। এটা বলবেন ভাই? আমরা তো 750 টাকা করে বেশি তো ব্যবসা হয় না আমাকে। হয় না, তাহলে ওনারা 600 টাকায় কি হয়? আমাকেই তো মাথায় খেলায় না। হেরা কেমনি কালকেও এক জায়গায় আমি শুনলাম, কালামপুর বাস স্ট্যান্ডে বসলাম, এক লোক কইতেছে, কয় বাবুল ভাই এই টাকার ভিতরে 650 টাকা গুছ বেছে কেমনি রে? 610 টাকা। আমি ওই কি আমাকে তো মাথায় খেলায় না, হ্যাঁ। বুঝছেন? আর আমরা গরুকে এই জায়গায় কিনে আই না, এই জায়গায় বাইন্দা জমা করি, ঠিক আছে? তাও তো আমরা 720 টাকা 30 টাকা করে নাম আসলে টাকা পাই না। আসলে কি তাই হচ্ছে? আদতে আমরা টাকা পাই না। তাহলে ওনারা কিভাবে কি করতে? একমাত্র আল্লাহ জানে, অঙ্গ খবরটা একমাত্র আল্লাহ জানে, আমরা নিজেরা করতে পারবো না। তার কারণ আমার পাশে একটা দোকান আছে, যে দেখে আসলেন, ওটা এক মালিক পাল্টাইলো, 40 লক্ষ টাকা দেন হয়ে, মাত্র 10 মাস ব্যবসা করছে। 10 মাসে 40 লক্ষ দিন? 40 লক্ষ দেন হয়ে দিয়ে আসছে।
তাই আর আমরা আপনাকে দোয়ায় মা বাপের দোয়া মনে করেন 30-35 বছর ধরে করতেছি। আপনারা ওখানে যেমনি দেখেন 30 বছর আগে এমনি এমনি দেখছেন। আচ্ছা আচ্ছা ভাই আমরা একটু কয়েকটা একটু পিস দেখান না ভাই। এই যে অনেকে সাধারণ ক্রেতারা আছে কিন্তু ওনারা কিন্তু মাংস চেনে না, কোন জায়গার মাংসটা কেমন টেস্ট একটু আমাদের যদি একটু বের করে একটু দেখাতেন। গোস মনে করেন করলে গোস নিলে ভালো, যে চাপের জন্য বুঝবি না খাইলে ভালো। এই যে চাপের যে বুঝবি না এই গোস হলো সেরা গোস। সেরা গোস একটু দেখান না আমাদের ক্যামেরা এই যে। কাজ করেন। এটা ভাই কতটুকু আছে ভাই এখানে? মোটামুটি 2 কেজি। 2 কেজি। এখানে কি পরিমাণ চর্বি হাড় পাবেন? এটার মধ্যে 24-9 কেজি। শুধু একটা হাড় আছে না? সামনে একটা হাড় আছে, আচ্ছা। 200 গ্রাম হাড় আছে। 200 গ্রাম। 2 কেজিতে 200 গ্রাম। এই জায়গায় আর কি 200 গ্রাম আছে আর কি। এমনি নরমালি এই যে এখানে এখন যদি আমি যদি এখন এই পিসটা নেই যা আছে ওইভাবে এনে যা আছে তাই, মানে এখানে এক্সট্রা কোনো চর্বি নেই? না না কিছুই দেবো না, এনে যা আছে তাই। আচ্ছা আমরা কেজিতে কি পরিমাণ চর্বি হাড় দিচ্ছেন? চবরি আমরা গোসের বেচানি যায় না ভাই, গোসের নগে চবরি চলে না। হ্যাঁ হ্যাঁ। চবরি নাই বেচান নাই, খালি গোস আর হাড়ে বেচান নাকি। হাড় বেচলে আমরা 1 কেজি গোসের মধ্যে 200 গ্রাম হাড় দিই। কত? 200 গ্রাম। 200 গ্রাম হাড় দিচ্ছেন, 800 গ্রামকে সলিড মাংস পাচ্ছেন। 800 গ্রাম গোস। আপনারা কি শুধু শাড়ি জবাই করতেছেন নাকি ধামরটা মনে করেন? সারা করি দামের মধ্যে করি। মাঝে মধ্যে দামরও করেন। যখন দামর জবাই করেন তখন কি একই দামে নেন নাকি 10 টাকা কম বেচান যায় আর কি, এই তো। 10 টাকা কম করা যায়? কেমন ফিউচার প্ল্যানটা কি, যে এই বিজনেসটাকে কি আরো ধরে রাখা, যেহেতু 30 বছর আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, কেমন বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ আপনার দোয়া আর কি, মা ডাল ভাত খাওয়া চলুন আর কি, এই তো। না? তাছাড়া কিছু না, জায়গা জমা সমাজে কিন্তু তাগলে না নাই। আচ্ছা আচ্ছা। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ মোটামুটি দরকার এই জন্য করতেছেন নাকি? হ্যাঁ, যে সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে অনেক আগে ধরে রাখছি, এখানে ছাড়ি না আর কি। আচ্ছা আচ্ছা সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তারাও ভালোই চলতেছে আলাদা। মনে করেন যে 5-7 জন লোক খাটাই নিয়েছি, ওরা চলতেছে আমার এটুকুই আলহামদুলিল্লাহ। কতজন কর্মচারী আছে? 7 জন। 7 জন। এই দুটো গরু বিক্রি করে 7 জন কর্মচারী? দোকানে 2টা, বাস স্ট্যান্ডে একটা। ও বাস স্ট্যান্ডেও একটা আছে না? হ্যাঁ, আচ্ছা। ওখানে কত করে একই দামে বিক্রি করতেছেন? একই দামে বিক্রি করি। করুলির গোছটা ভালো, আচ্ছা তারপরে এই যে পিসটা হলো সিনার পিস, সেনার সিনার গোছটা ভালো। সিনার গোছের সামনে একটু নেওয়াজ থাকে আর কি, আমরা বলি নেওয়াজ, পাবলিকে বলে চৌকরি, এটা কিন্তু চৌকরি না। আচ্ছা 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 তারপরে ঠিক আছে, ওইটা কোন জায়গার এই যে মাংস? এটা আগারানের গোছ, আর ওইটা এটা হলো পাঁচারানের স্টেকের গোছ। স্টেকের মাংস এটা না? স্টেকের স্টেকের মাংসটা মনে হয় সুস্বাদু হয় নাকি? এর পিসটা একটু সুস্বাদ কম হয়, এটা তো রানের গোছ, এর মধ্যে খালে গোছ পড়ে, এটা খাইতে একটু সুস্বাদ কম। বড় বড় অনুষ্ঠানে খাইলে ভালো আর কি। মানে তাহলে তখন একটু নরম ভালো হয় নাকি? হ্যাঁ, তো আমি ওই পাশে দেখি সাধারণ ক্রেতাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে বাবুল ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলছে ভাই বিজনেস? আল্লাহর রহমতে ভালো ভাই। ভালোই চলছে। জি। আপনি কি বাহার ভাই নাকি? না, আমার নাম হলো হারুন। হারুন ভাই। জি। আপনি কি কতদিন যাবত এই মাংস কাটাকাটি নাকি শেয়ারিং নাকি কিভাবে? আমি কাটাকাটি। কাটাকাটি। জি। এই যে 750 টাকা দরে গরুর মাংস, দাম কি ঠিক আছে ভাই? 750, 20, 30, 40। আমরা ভাই পানিতে চুবাই না, আর আমরা এই যে আবি যাবি দেই না, সলিড গুছ বেশি একদম চলে। চলি। আর যারা 600 টাকায় গরুর মাংস বিক্রি করছে তারা কিভাবে ভাই কি করে? মাথা, কলিজা, ফ্যাপসা, আপনার আগলা, তেল 24 হবে, আমরা ওগুলো বেশি না। না, ওরা তো এই পিস পিস করেই আমি দেখি যে গরুর মাংস বিক্রি করে। ওরা হয়তো ভাই ফাঁকে থেকে গরু আনতে পারে, ফাঁকে থেকে গরু আনলে হয়তো দাম কমতে পারে। আমাকে ওই এলাকার গরু ভাই কম রাখা যায় না। যেমন আপনার রংপুর, ফরিদপুর, দিনাজপুর থেকে বড় বড় গরু আনলে হয়তো ওগুলোর দাম রেট কম থাকতে পারে, এই জন্য ওরা একটু কম টাকায় বেচতে জি, কম বেচতে পারে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আমি কিনলেন ভাই? তেলাপিয়া ভাই, তেলাপিয়া কত করে কিনলেন? 190। 190। আর এখানে গরুর মাংস 750। দাম কি ঠিক আছে ভাই? ঠিকের মতো পাবলিক নিগা ঠিক নাই, পাবলিক জনগণের নিগা কেমন হলে ভালো হয়? 700, 650 হইলে ভালো। 650 হলে ভালো। ওনারা কি একই দামে বিক্রি করে নাকি মাঝে মধ্যে একটু না, কি দামে বিক্রি করে? কতদিন ধরে এই দামে বিক্রি করতেছেন? মাস দেড়েক, 1-1.5 মাস। তাহলে আপনাদের চাওয়া কি একটু কম হলে মনে হয়? কম হলে ভালো। এখন মাছের দামও তো মোটামুটি ভালোই। ভালোই। কত করে বিক্রি করে এখানে? রুই মাছ 310-20। এটা পাঁচারান, হ্যাঁ? এটা সিনা, হ্যাঁ? এটা আগারান, এটা আগারান, হ্যাঁ? স্যালাক স্টেক, হ্যাঁ? এটা স্যালাক স্টেক, এটা সাইড পিস, হ্যাঁ? এটা চাপ, হ্যাঁ? এটা চাপ, ওটা বিসমিল্লাহ। বাহ! কতদিন যাবত মাংসের ব্যবসার সাথে আছেন? 40 বছর 40 বছর। খুব পাকা পোক্ত একজন মানুষ। ইনশাআল্লাহ। এই যে দাম যে একটু চড়া দামে বিক্রি করতেছেন, একটু কমে বিক্রি করা যায় না? আরো বেশি বেতন দরকার। আর কত বেশি বিক্রি করবেন? 780। 780।
ঢাকা শহরে বেশি 600 টাকা মিয়া, সাভারে তো 780 টাকা, 780, সাভারে 780, 780, কিন্তু আপনার আমার 750, 750। রাজধানী, মেইন রাজধানী শহরে সেখানে 600 টাকা গরুর মাংস বিক্রি। এখানে কিভাবে বেচে এটা আমরা বলতে পারবো না, এখানে কি গরু বেচে। আসলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে, আপনাদের কাছে শুনি যে আপনাদের 700 বিক্রি করে, তারা মাথার গোস চর্বি সব মিলিয়ে না, ওনারা এই আপনাদের মতো পিস করে কেটে কিন্তু না, ওই যে ঢাকায় দেখাইছে তো সব একখানে কাইটে মিলিয়ে তারপরে ছাড়াও পিস পিস করেও কিন্তু পিস করে বেচে 600 টাকায় বিক্রি করতেছে। 650 টাকা দেখায়। না ভাই, আমি রিপোর্ট করে আমি তো জানি ভাই 610 টাকা এখন, আবার কোথাও 600 টাকা, আবার কোথাও 800 টাকা বিক্রি করে। হ্যাঁ তা ঠিক আছে, এক আসলে জায়গায় এটা ব্যবধান হওয়ার কারণটা কি ভাই বলেন? কাঁচা বাজার তো, এক বাজার পায় না এক বাজার খায় না। আপনাদের কেমন চলছে ভাই? আমার ইনশাআল্লাহ ভালোই চলে। লাভ তো হয় তো নাকি? হ্যাঁ কম বেশি হয়, লস নাই। লস নাই? 10 দিন কাটলে একদিন লস, হ্যাঁ, ডেলি তো লস দেওয়া যাবে না। সাধারণ মানুষকে মাঝে মধ্যে একটু কম টাকায় তো একটু খাওয়ানো হ্যাঁ দরকার। খাওয়া হয় 700 720, আর কত কত কম খাওয়াবো, 700 খাওয়াই, তা সমান সমান খাওয়ানো যায় না? সমানই তুলো 700। 700 খাওয়াচ্ছেন? আসলে খাওয়াচ্ছেন? হ্যাঁ বেশি নিলে খাওয়াই 20 কেজি 10 কেজি যারা 5 কেজি। কম টাকায়, আমাদের মতো তো আধা কেজির উপরে আমরা মাংস নিতে পারি না। আধা কেজি জাগো তাগো দেখে একটু ভালো দেওয়ান লাগে, তাগো তো আবি যাবি দেওয়ান যায় না, চর্বি টর্বি দেওয়ান যায় না, বুঝলেন ভাই। তাহলে 40 বছরে মাংস ধরে হ্যাঁ, যায়। 40 বছর। আমাদের এই আপনাদের ধরেন এই কালামপুর ধামরাইতে যারা আপনার এখান থেকে মাংস নেয়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো দেবো, সামনে রানছি না যেটা জেনগণে চায়। অমনি দিয়ে দিবেন, হ্যাঁ। হ্যাঁ? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আমরা আজকের মতো কালামপুর হাট থেকে বিদায় নিচ্ছি, যেহেতু এখানে চাচাবাসিতে গরু মাংসের দোকানে ছিলাম। আগামী দিনে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।